বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়ার কথা বলছেন তারা ষড়যন্ত্রকারী। খুলনায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে তারা নিজের স্বার্থে ধর্মের নামে ব্যবসা ও নানা ষড়যন্ত্র করছে। পরে যশোরের জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচনকে বিতর্কিত বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। এ বিষয়ে সতর্ক সজাগ থাকতে হবে। মামুনুর রশিদের ভিডিওচিত্রে রাহুল রায়ের রিপোর্ট। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ আর নিজের বাড়ি বগুড়া সহ উত্তরাঞ্চলে বাসে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শিল্পনগরী খুলনায় আসলেন হেলিকপ্টারে। প্রকৃতির আশীর্বাদ, শান্ত নিবিড় সুন্দরবনের দুয়ার ঘেঁষা শহর উত্তাল। খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে মিছিলে স্লোগানে নির্বাচনী উত্তাপ। খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ বন্ধ বেশ কিছু কলকারখানা। 10 জেলার 37টি আসনে পিছিয়ে পড়া আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা মানুষদের আশা প্রত্যাশার কথা বলেছেন তারেক রহমান। বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্পনগরীকে গড়ে তুলতে চাই। একটি রাজনৈতিক দল নারীদের অসম্মান করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা। উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ? নির্বাচন নিয়ে সেই রাজনৈতিক দলই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তারেক রহমানের। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল চাতুরির চেষ্টা করছে। খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাটের 14 জন ধানের শীষের প্রার্থীদের পরিচয় করে দিয়ে তাদের জন্য ভোট চান তারেক রহমান। রূপসার পাড়ের শহরে আজ এই নদীর স্রোতের মতোই জনস্রোত। সুন্দরবন যেমন ধীরস্থির, শক্তিশালী আর ধৈর্যশীল, এই জনপদের মানুষও তেমনও। তারেক রহমানও রাষ্ট্র উন্নয়নের কথা বলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের কথা বললেন আর মনে করিয়ে দিলেন দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে মানুষের রায়ে জয়ী হয়ে তিনি তাদের পাশে থাকতে চান। খুলনা সমাবেশ শেষে হেলিকপ্টারে করে তারেক রহমান চলে যান যশোরে। শহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে, সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। সাধারণ মানুষকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, মানুষের ভোটে ক্ষমতায় গেলে নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণে শতভাগ চেষ্টা করবেন। রাহুল রায়, চ্যানেল আই।